হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, আপনাদের এলডিএম 72 এর আজকে পঞ্চম ক্লাস। আজকে আপনাদের লিঙ্কডইনের আজকে আপনাদের লিড জেনারেশনের এই ওয়েব স্ক্র্যাপার দিয়ে কিভাবে লিড জেনারেশন করা যায় এটা দিয়ে আজকে ক্লাস করানো হবে। আপনি জাস্ট প্রশ্ন করবেন, যেগুলো আজকে ক্লাস রিলেটেড সেগুলো প্রশ্ন করবেন, সেগুলো আমি আনসার দিব। এখন এখন অবান্তর প্রশ্ন করেন না, না হলে আপনারাই ডিপ্রাইভড হবেন। আজকে ক্লাস রিলেটেড প্রশ্ন করেন, আমি আপনাদের ক্লাস রিলেটেড প্রশ্ন এখন যে ক্লাস করছি সেই রিলেটেড প্রশ্ন করেন। পরে ক্লাসের শেষে আমি আপনার একটু সুযোগ দিব অন্য রিলেটেড প্রশ্ন করার জন্য। এখন অন্যরকম অন্য কিছু প্রশ্ন করেন না। তো আপনাদের আমি আগে ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে এক্সটেনশনটা কি, এক্সটেনশন কি জন্য আমরা মোবাইল ইয়ে ছাড়া, পিসি ছাড়া ইউজ করতে পারবো না। আর আমার যদি কথা শুনতে সমস্যা হয় বা কথা বুঝতে যদি সমস্যা হয় আমাকে আগে থেকেই বলে দিয়েন। আমি মাইকটা একটু কাছে নিব বা মাইকটা একটু দূরে রাখবো, আমাকে একটু বলে দিয়েন আর কি। যাই হোক, এক্সটেনশন সম্পর্কে আমি ভালো মতো আগে বুঝিয়েছিলাম। তো আমরা আজকে যে এক্সটেনশন দিয়ে কাজ করব সেটার নাম হলো ওয়েব স্ক্র্যাপার। তো ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা আমরা এখানে লিখি। গুগলে কিভাবে যাব এটা আশা করি সবাই আমরা জানি, গুগল লিখলেই আসে, ওটা দেখানোর কোনো কিছু নেই। তো আমরা লিখবো হলো ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার লিখে যদি আমি সার্চ দিই, ওয়েব স্ক্র্যাপার ওয়েব স্টোর। এখন দেখুন, এখানে অ্যাড টু ক্লোম অংশ আছে। অ্যাড টু ক্লোমে দিলে আপনি দেখুন আমাকে একটা প্রম্পট দিচ্ছে যে এর এক্সটেনশন দিতে। এর এক্সটেনশন দিয়ে দিলে আপনার অটোমেটিক এখানে এক্সটেনশন যোগ হয়ে যাবে। এখন আমার এক্সটেনশন যোগ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি এই এই যে জায়গাটা আছে এক্সটেনশন নামে, আপনি যদি ক্লোম ইউজ করেন, এখানে এক্সটেনশন নামে একটা জায়গা আছে। টুল মেনু বারের একটু নিচে আর কি, এইবারে টুলবারে। তো এখানে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশন নামক একটা জায়গা আছে, সেখানে যদি ক্লিক করেন, ক্লিক করে নিচে দেখুন এই যে ওয়েব স্ক্র্যাপারটি অন আছে। তো ওয়েব স্ক্র্যাপার দিয়ে কি করা যায় এটা আমি আপনাকে এখন বিস্তারিত বলবো, বুঝাবো। তো তার জন্য আমরা আজকে এর আগে আমরা একটি ওয়েবসাইটে কাজ করেছি, সেটা হলো A to Z বুক মার্কিং। আজকে আমরা যে ওয়েবসাইট দিয়ে কাজ করব একটা হলো ইয়েলপ, yelp.com। আর একটা হলো ইয়েলো পেজেস, yellow pages.com। আমরা এই yelp.com আর yellowpages.com, এই দুটা পেজ দিয়ে আমরা এই যে এখন যে টুলটা নিলাম ওয়েব স্ক্র্যাপার, এটা দিয়ে এটা কাজ করতে পারি। এখন কথা হলো আমরা এই দুটো দিয়ে এই ওয়েব স্ক্র্যাপার দিয়ে আসলে কি করতে পারি এবং এই ওয়েবসাইট দিয়ে কেন। তো আমি আপনাদের উদাহরণ দিই। ধরেন আমি রেস্টুরেন্ট লিখলাম, রেস্টুরেন্ট লিখলে এখানে কিন্তু এটা ওটার মতোই বুকমার্কিং সাইট। রেস্টুরেন্ট লিখে আমি ইয়ে দিলাম, ধরেন আমি ক্যালিফোর্নিয়ার গুলা নিব, যে কোনো ইয়ে দিতে পারি, ইউএস এর গুলা নিতে চাচ্ছি। ক্যালিফোর্নিয়া লিখ, ক্যালি ক্যালিফোর্নিয়া সিটি সিএ, যে কোনো ক্যালিফোর্নিয়া নিতে হবে এমন কোনো কথা নেই, আমার ইচ্ছা হয়েছে যেন ক্যালিফোর্নিয়া নিচ্ছি। আপনি যে কোনো সিটি নিতে পারেন। এটা এটা দেখানোর আগে আরেকটা এক্সটেনশন আমি আগে থেকে দেখিয়ে দিই। সেটা হলো আমাদের এটা চালানোর সময় ভিপিএনটা লাগবে, এজন্য আমি আগে থেকে দেখিয়ে দিই। আমি সবচেয়ে বেশি ইউজ করি ভিপিই। এই যে ভিপি যেটা আছে, এটার জন্য আমি ভিপি
লিখে যদি সার্চ দিই, ভিপি এক্সটেনশন, ভিপি এক্সটেনশন লিখে যদি সার্চ দিই, দেখেন ফ্রি ভিপিএন, এই যে ফ্রি ভিপিএন ফর উইন্ডোজ, এর হলো VWPN। এটা আমি নর্মালি ইউজ করি, কারণ এটা ফ্রি ভিপিএন এর মধ্যে এটা মোটামুটি ভালো। আর কি জন্য লাগবে, কি কারণে লাগবে, এগুলো আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এবং এটা পিন করার জন্য এখানে আমি এই জায়গাটায় ক্লিক করলাম। এখানে দেখুন আমি ফ্রি ভিপিএনটাকে এই পিন করার জন্য এটা পিন করে রেখেছি। এটা যদি অফ করে দিই, দেখুন ওই জায়গাটা এখানে আর নেই। যদি আমি এটা আবার ক্লিক করি, দেখুন এখানে চলে এসেছে। এভাবে করে আমি ফ্রি ভিপিএনটা এখানে রাখবো। এখন কথা হলো, আমার এই ইয়েল্পটাই কেন ইউজ করছি, আমার এই ওয়েব স্ক্র্যাপারের কাজ করার জন্য। আপনি ওয়েব স্ক্র্যাপার দিয়ে অনেক কিছুই করতে পারবেন, কিন্তু এটা আপনি একটু দেখুন যে এই ওয়েবসাইটে এই যে এই চকলেট ক্যাফে, এই প্রিমো বার্গার্স, এগুলা যে আছে, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে আছে, আপনি দেখুন। তো এরকম যদি কোনো ওয়েবসাইট আপনি পান যেগুলো সবগুলোর একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এবং সবগুলো একটা নির্দিষ্ট মানে সেকশনে ভাগ করা আছে আপনার ডাটাগুলা, তাহলে আপনি এই ওয়েব স্ক্র্যাপার ইউজ করে আপনি এই ডাটাগুলা পেতে পারেন। আর আমি কিভাবে ইউজ করব, এটা আমি আপনাকে এখন দেখাবো। ওয়েব স্ক্র্যাপার টুলটি ইউজ করার জন্য যে কোনো একটা জায়গায়, এই পেজের যে কোনো একটা জায়গায় আমি রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করার পরে আপনি দেখবেন ইন্সপেক্ট নামক একটা জায়গা আছে, ইন্সপেক্ট। তো আমি আগে থেকে একটু বুঝিয়ে দিই, আমি প্রায় কিন্তু এই ডিভ কথাটা বলবো। ডিভ জিনিসটা কি? ডিভ মানে হলো ডিভিশন। তো আমরা যখন HTML এ কাজ করি, তো এই ডিভটা সব লাগে। ডিভটা দিয়ে আমরা একটা জায়গা আরেকটা জায়গায় এই আলাদা করি, জায়গা নেই। তো আমি পরবর্তীতে যখন ক্লাসের দিকে বলবো, তখন আমি ডিভ ইউজ করবো, এই জন্য আমি এটাকে বুঝিয়ে বললাম। ডিভ জিনিসটা তো বোঝাতে পেরেছি? আপনি টেক্সট একটু বলুন যে ডিভ আমি জিনিসটা বুঝতে পেরেছি। দেখুন আমি এখানে এই জায়গায় যখন যাই, এটা কিন্তু উপর একটা সিলেক্ট করেছে, মানে এটা হলো এই এক ডিভ। আমি যদি নিচে যাই, এটা হলো এই ডিভ। এটুকু কি বুঝাতে পেরেছি আমি? জি। রাহুল আমিন বুঝাতে পারেননি, আমি আবার বুঝাচ্ছি। ডিভ হলো আপনার একটা এক একটা পোর্শন করে। এই দেখুন আমি এই ডিভটা সিলেক্ট করেছি। এই দেখেন ইয়েল্পের ওই উপরের জায়গাটুকু আমি আহ উপরের জায়গাটুকু দেখুন হাইলাইটেড হয়েছে, কারণ এই ডিভ ক্লাস র্যাপার যে জায়গাটা আছে, এটা দিয়ে উপর একটা সিলেক্ট হয়েছে। আমি যদি একটু নিচে যাই, এখানে এই যে ডিপ ক্লাসটা আছে, এটা দিয়ে পুরোটো এই উপরের পুরা জায়গাটা সিলেক্ট করা আছে। এই জন্য আর কি এই ডিপ ক্লাসটা আছে। আমি যদি আরেকটু নিচে যাই, এই যে এখানের, এটা তো স্ক্রিপ্ট, এখানের এটা ফুটার ক্লাস, ফুটার মানে নিচের টুকু। তো আমি তখন ওয়েব ডেভেলপমেন্ট বুঝাবো না, আমি জাস্ট বুঝাচ্ছি। ডিপ যখন বলবো, ডিপ বুঝাতে আমি বুঝাচ্ছি যে এক একটা জায়গা বোঝাতে ডিভ ইউজ করা হয়। এটা হলো হেডার, এটা হলো সেকশন, এটা ফুডার। তো এত কিছু বোঝানোর দরকার নেই। আমি বোঝাতে চেয়েছি, আমি যখন ডিপ বলবো তার মানে এইটুকু জায়গা বোঝাতে সে এটা বোঝানো হচ্ছে, এইটুকুর জন্য আমি বোঝাতে চেয়েছি। অত বেশি ডিটেলস বোঝাতে চাচ্ছি না, জাস্ট এটুকু। এখন এই যে তিনটা ডট আছে না, তিনটা ডট, তিনটা ডটে ক্লিক করব। তিনটা ডট যদি ক্লিক করি, দেখুন এখানে ডক্স সাইজ নামে একটা জায়গা আছে। এখানে আমার নিজের সুবিধার জন্য আমি এটাকে নিচের দিকে নিব। এই দেখুন এখানে নিচের দিকে অপশন আছে, তাহলে দেখুন এটা নিচের দিকে চলে যাচ্ছে। নিচের দিকে এই জন্য নিলাম যাতে আমার সবগুলো অপশন নিচের দিকে দেখা যায়। দেখুন এখানে নিচের দিকে যদি যাই, এই যে ওয়েব স্ক্র্যাপার নামক একটা নতুন অপশন চলে আসছে। আপনি যদি একটু লক্ষ্য করুন, যে আমি যদি এই যে এখানে গিয়ে আবার এই যে এক্সটেনশনে গিয়ে, ম্যানেজ এক্সটেনশনে গিয়ে যদি আমি ওই যে ওয়েব স্ক্র্যাপারটা অফ করে দেই, তারপরে আমি যদি রিফ্রেশ দিই, আবার ইন্সপেক্টে যাই, দেখেন আর ওয়েব স্ক্র্যাপার নেই। আর ওয়েব স্ক্র্যাপার কি জন্য নাই? কারণ ওটা আমি অন করিনি। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি যে ওয়েব স্ক্র্যাপারটা কি জন্য এসেছে। তো আমি এটা অন করে আবার এটা রিফ্রেশ দিলাম, তো আমি ইন্সপেক্ট করলাম।
ইন্সপেক্ট করে ওয়েব স্ক্র্যাপারটা চালু করলাম। তো ওয়েব স্ক্র্যাপারটা কখন ইউজ করব? যখন এরকম ওয়েবসাইট পাবো যেখানে, আমি এটা কেটে দিলাম আর একটু বোঝানোর জন্য, ওয়েব স্ক্র্যাপারের জিনিসটা বোঝানোর জন্য, যেখানে আমার ডাটাগুলা সব একই রকম। আপনি এই যে 1 নম্বরে ক্যাফেতে গিয়ে দেখেন যে এখানে এটার যে ইন্টারফেস দেখতে যেমন, আমি 2 নম্বরে প্রিমো বার্গারে যাই, ডাটা পরে দেখব, ডাটা কি আছে এটা আমরা পরে দেখব। আপনি দেখুন এটা যেমন দেখতে, এই জিনিসটা সেম দেখতে, শুধুমাত্র ডাটা ভিন্ন। আমি দ্রুত ডান দিকে 2টা ট্যাব ওপেন করছি আপনার জাস্ট বোঝানোর জন্য যে 2টা জিনিস একই রকম, শুধুমাত্র আপনার এই ডাটা চেঞ্জ। তো এরকম যদি আমরা ওয়েবসাইট পাই তখন আমরা ওয়েব স্ক্র্যাপারটা ইউজ করব। কারণ আমরা কিভাবে ইউজ করব সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে আমি যেটা করব, এরকম এই যে এই জায়গায় যাওয়ার পরে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাইট ম্যাপ যে আছে, এই যে এখানে দেখেন 3টে অপশন আছে, সাইট ম্যাপস, সাইট ম্যাপ দিয়ে একটু নিচে ড্রপ ডাউন আছে, আর এটা ক্রিয়েট সাইট ম্যাপ দিয়ে একটা ড্রপ ডাউন আছে। তো আমি ক্রিয়েট সাইট ম্যাপে আমি ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমার কোনো সাইট ম্যাপ নেই, তো আমি একটা সাইট ম্যাপ লিখবো। এখন সাইট ম্যাপের নেম, এখন আমি যে কোনো কিছুই লিখতে পারি। তো আমি যেহেতু এটা প্রথম করছি, আমি এই ওয়েবসাইটের নাম লিখবো। আমি যদি ইয়েলো পেজ দিয়ে করি, ইয়েলো পেজের নাম লিখতে পারি। অন্য কোনো ওয়েবসাইট হলে অন্য কোনো পেজ ওয়েবসাইটের নাম লিখতে পারি। মানে এটার কোনো বাধা ধরা নেই আমি কি লিখবো। তো আমি আপাতত ইয়েলপ লিখি। এবং এটা মনে রাখবেন, এটা কিন্তু কেস সেন্সিটিভ, পেজ দেওয়া যাবে না। যদি আমি এখানে রেস্টুরেন্ট লিখি তাহলে কিন্তু অবশ্যই আমার এভাবে করে রেস্টুরেন্ট লিখতে হবে। এটা এই কেস সেন্সিটিভ যেহেতু, আপনার অবশ্যই একটা আন্ডারস্কোর বা কিছু একটা দিয়ে আপনার স্পেসটা বোঝাতে হবে। এমনি স্পেস কিন্তু দেওয়া যাবে না। তারপরে আমার চেয়েছে হলো স্টার্ট ইউআরএল। তো স্টার্ট ইউআরএলটার জন্য আমি এই যে আমার যে ওয়েবসাইটের ইউআরএল আছে এটা ডবল ক্লিক করলে দেখবেন পুরোটা আসছে। তো আমি পুরোটা এভাবে করে ড্র্যাগ করলাম, অথবা এখানে ক্লিক করে আমি যদি আমার কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল A টিপি, তারপরে কন্ট্রোল C টিপি, অথবা আমার এই মাউসের রাইট সাইড ক্লিক করে কন্ট্রোল C যে কপি দেই, তাহলে কিন্তু আমার এই কপি হয়ে গিয়েছে। কপি হওয়ার পরে এই যে স্টার্ট ইউআরএল আছে এখানে আমি রাইট সাইড ক্লিক করে এখানে পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল V টিপে পেস্ট করলে এই যে এই যে লিঙ্কটা আছে দেখুন, এই হুবহু লিঙ্ক হয়ে যাবে। এরপরে আমি ক্রিয়েট সাইট ম্যাপ যে জায়গাটি আছে এটা আমি সিলেক্ট করে দিব। দেখুন আমি কিন্তু এখন কিন্তু রুট নামক একটা জায়গা লেখা আছে। মানে হলো রুট মানে হলো আপনার গাছের যেমন রুট আছে, এটা বোঝাতেই কিন্তু রুট বোঝায়। রুট মানে মেন ফাইল, আমি মেন ফাইলের মধ্যে আছি। যদি আমি সাইট ম্যাপের মধ্যে যদি ক্লিক করি যে সাইট ম্যাপ, তাহলে কিন্তু আমি এই যে ক্রিয়েট করেছি এটা কিন্তু দেখা যাবে। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু যে রুট যে লেখা আছে এটা কিন্তু আবার আসবে, মানে এটা আমার মেইন ডাইরেক্টরি, এটা বোঝানোর জন্য লেখা আছে। তো আমি যখন এখানে ঢুকবো, আমি আগে দেখে নিব। মাঝে মাঝে দেখবেন যে এখানে কিন্তু আপনার সাজেস্টেড অপশন লেখা থাকে। তো আমি সাজেস্টেড অপশন কিন্তু নিব না। আমি এখান থেকে শুরু করব 1 থেকে, যেখানে দেখবেন যে 1 থেকে শুরু সেটা থেকে কিন্তু শুরু করব। এতটুকু আগে বলে রাখলাম। আমার সাজেশন আসে নাই। সাজেশন আসে নাই এর কারণ হলো আমি এখানে অফ করে রেখেছি। দাঁড়ান, এখন সাজেশন আসবে। এই দেখুন সাজেশন আসছে। এটা হলো অ্যাড। আমরা অ্যাড গুলা কিন্তু নিব না, আমাদের কিন্তু শুরু কিন্তু এখান থেকে, এই যে অল রেস্টুরেন্টস, এখান থেকে শুরু। আমার অ্যাড ব্লক ছিল, এজন্য আর কি অ্যাডটা দেখাচ্ছিল না। আমি অ্যাডটা অন করে দিলাম। আপনারা যখন ঢুকবেন তখন কিন্তু ওই অ্যাড গুলা দেখা যাবে। অ্যাড গুলা কিন্তু নিয়েন না, আপনারা শুরু কিন্তু এই যে 1 থেকে, যখন ডাটাগুলা নিবেন 1 থেকে শুরু করবেন। তো এখন আমার প্রথম সিলেক্টর হলো কি, প্রথম সিলেক্টর নেওয়ার জন্য অ্যাড নিউ সিলেক্টর যে দেখছি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিন্তু এখানে দেখছি যে এটা কিন্তু লিঙ্ক, আবার এটা নিতে হবে। তো আমি প্রথমে এটা দিব। এটা কি জিনিস আমি বুঝতেই পারতেছি, এটা এই যে রেস্টুরেন্টস।
রেস্টুরেন্ট নেম, রেস্টুরেন্ট নেম। যখন আমি এই রুটের মধ্যে লিখবো তখন আমি একটা মনে মনে কল্পনা করব আমি কি এখন একটা এক্সেল লিখছি, এটা কল্পনা করে লিখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো নেক্সট হলো এটা টাইপ কি হবে, আমি নিজে এখানে ধরেই দেখতেছি যে এটা কিন্তু একটা লিঙ্ক, সুতরাং এটা আমি লিঙ্ক নিব। এখানে যে লিঙ্ক অপশনটি আছে, লিঙ্ক নিব। আমি এখন একটা নিচ্ছি না, আমি এখানে সবগুলো নিব। তাই আমি এখানে মাল্টিপল অপশনে ক্লিক করে সিলেক্ট অপশনে ক্লিক, সিলেক্ট যে অপশন আছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এ একটা সিলেক্ট করেছি, এ একটা সিলেক্ট করেছি। আমি আগেই বললাম প্রতিটা ডিভের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট হাইট ওয়েট আছে। ও এই দুইটা সিলেক্ট করার কারণে ও বুঝে নিয়েছে যে পরের ডিপ গুলো কিভাবে আপনার কি হাইট ওয়েট দিয়ে আপনার সিলেক্ট করা হয়েছে। এজন্য দেখেন পরের গুলো সে অটোমেটিক সে ডাটাগুলো নিয়ে নিয়েছে, যে পরের যে যেটা যে ডাটাটা আমার লাগবে সে কিন্তু সিলেক্ট করে নিয়েছে, আমার পরের গুলা সিলেক্ট করা লাগেনি। যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন আমি ডার্ক সিলেকশন দিয়ে দিব, তারপরে এখানে আমি সেভ সিলেকশন দিয়ে দিব, তাহলে আমার এই রেস্টুরেন্টের নেম হয়ে যাবে। এখন তার পরবর্তীতে আমি এই যে প্রথম যেটা আছে, প্রথম যে জায়গাটা আছে এর মধ্যে ঢুকবো। এটা আমি আপাতত এখানে কেটে দিই, আমার এটা এখানে দরকার নেই। আর আমি এটার মধ্যে ঢুকবো। এখন আমি এখানে দেখতেছি কি কি আছে। এখানে আছে এই ক্যাফের নাম আছে, এটা ক্যাফের ক্যাটেগরি। এই তারপরে এখানে ক্যাফের মোবাইল নাম্বার আছে, ক্যাফের এখানে লোকেশন আছে। আর দেখ, আর এখানে ওয়েবসাইটটা দেখতেছি না, দেখছি না, এটার মধ্যে ওয়েবসাইট নেই। দেখি নেক্সটটা দেখি। হুম, এখানে আমি ওয়েবসাইটটা পাচ্ছি না, আগেগুলো ওয়েবসাইট ছিল। এই যে দেখুন ক্যাটেগরি এখানে, কিন্তু ওয়েবসাইটটা পাচ্ছি না। এখানে ওয়েবসাইট নেই, তাহলে তো আবার সমস্যা, যেটা নিলাম তাহলে আবার একটা নতুন করে নিতে হবে যে এটার ওয়েবসাইট আছে। এটার ওয়েবসাইট নেই, তাহলে আমরা আবার শুরু করি। এই যে জায়গাটা সিলেক্ট করেছি এটার ওয়েবসাইট নেই, ডিলেট। ইউনাইটেড স্টেটস নেই। দেখি প্রথমটায় আছে নাকি। এটার আছে। তো আবার আগের গুলো কাজ করা শুরু করি। আহ, চলে গেল। তো একইভাবে আমি করব, এই যে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্ট থেকে ওয়েব স্ক্র্যাপারে যাব, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে গিয়ে ক্রিয়েট ম্যাপ করব। ইয়েল্প লিখলাম, ইয়েল্প লিখে এটা সিলেক্ট করে এখানে পেস্ট করলাম, ক্রিয়েট সাইট ম্যাপ দিব। এরপরে অ্যাড নিউ সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে নেম লিখে একটা ট্যাগ ইয়ে করে এখানে লিঙ্ক দিব।
মাল্টিপুল সিলেক্ট করে যে কয়টা আছে দুইটা সিলেক্ট করে ডান সিলেকশন দিলেই চলে আসবে সিলেকশন। ওকে, তো নেক্সট এখানে ঢুকি, এটা কেটে দেই। আমরা কিন্তু ওয়েবসাইট না পেলে কিন্তু আমরা ওই ডাটাগুলো কিন্তু দিব না, এজন্য আমি আবার নতুন করে শুরু করেছি। আমার অবশ্যই ওয়েবসাইট লাগবে। তো এখানে কিন্তু ওয়েবসাইট গুলো আছে। তো আমি ইন্সপেক্টে গেলাম, ওয়েব স্ক্র্যাপারে গেলাম, ইয়েলপে গেলাম, রেস্টুরেন্টে গেলাম। তো এখানে আমি কি কি দিব? প্রথমে আমি অ্যাড নিউ সিলেকশনে যাব, তারপরে যাব হলো নেম। নেম দেখছি এটা টেক্সট, তো টেক্সটই থাকবে। একইভাবে সিলেকশনে যাব, এই টেক্সটটা সিলেক্ট করব, তারপরে হ্যাঁ ডান সিলেকশন আছে, ডান সিলেকশন করে দিব। দেখুন হেডার ট্যাগ নিয়ে নিয়েছে, বাস সিলেক্ট। পরে নেক্সট, এটা কি টাইপের খাবার? তো ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি। এটা টেক্সট হবে, সিলেক্ট করব, সি ফুড নিলাম। এই ডান সিলেকশনে ক্লিক করলাম, সেভ সিলেকশন। এখন নেক্সট আমরা নেই ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলাম, তারপরে লিংকে ক্লিক করলাম। লিংকে ক্লিক করার পরে একইভাবে লিংক কেন নিলাম আগেও বলেছি, এটা কিন্তু ওয়েবসাইট কিন্তু লিংক হয়, এই জন্য কিন্তু লিংকে ক্লিক করেছি। তো লিংক ক্লিক করলাম, তারপর সিলেক্টে ক্লিক করে এই যে আমি বললাম আমি কিন্তু অন্য কিছু সিলেক্ট করব না, এই যে লিংকের ডিপটা আছে, এই যে এই ট্যাগ, এই লিংকের ডিপটা আমি ক্লিক করব। পরে ডান সিলেকশন দিলে এর এসে নিয়ে নিবে। পরে আরেকটা দিব হলো ফোন নাম্বার। ফোন নাম্বার টেক্সট, অবশ্যই ফোন নাম্বার টেক্সট হবে। সিলেকশন, এই দেখুন এখানে কিন্তু অনেক কিছুই আসছে। আমার এই যে জায়গাটুকু আছে একইভাবে বললাম, এখানে সিলেক্ট করব, পরে ডান সিলেকশনে যাব। স্টেপ সিলেকশন যে আছে এখানে ক্লিক করব। নেক্সট, আবার অ্যাড সিলেকশনে যাব। নেক্সট হলো লোকেশন, অবশ্যই টেক্সট হবে। সিলেকশনে যাব, পরে এখানে এই যে জায়গাটুকু আছে এটা সিলেক্ট করব, তারপরে এখানে ডান সিলেকশনে ক্লিক করে সেভ সিলেকশনে ক্লিক করব। দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমার আপাতত এই ওয়েবসাইটে কোনো কাজ নেই, তো আমি এখান থেকে চলে যাব। আমার তো ডাটা মোটামুটি সবই কালেক্ট করা হয়ে গেছে, শুধু ইমেলটা বাদ দিয়ে। আমার ইমেল বাদে কিন্তু মোটামুটি সব কালেক্ট হয়ে গেছে। এখন আমার এই যে ডাটাগুলো আছে এগুলো আমি দেখব যে ঠিক মতো আসছে নাকি আসে নাই। তো আমি এটা কেটে দিই, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এই পেজে আসলাম। তো আমি আবার এখানে এসে রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে ওয়েব স্ক্র্যাপারে যাব, এখানে সাইট, এই যে ইয়েলপে যাব। ইয়েলপে গিয়ে এই সাইট ম্যাপ ইয়েলপ, এখানে যদি আমি স্ক্র্যাপে যদি ক্লিক করি, স্ক্র্যাপে ক্লিক করলে যে কয়টা ডাটা আছে এগুলো সে সিলেক্ট এখন স্ক্র্যাপ করবে, মানে সবগুলো ডাটা সে দিবে। তো আমি স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। এখন দেখুন অন্য একটা ট্যাবে সে এখন এগুলা সব নেওয়া শুরু করছে। যদি আমি একটু স্ক্রল করে দেখি যে সে নতুন ট্যাবে কি করছে, সে দেখুন এই পেজটা আগে সিলেক্ট করেছে, তারপরে পেজে ঢুকলো, পেজে ঢুকে এগুলা ডাটাগুলো সে নিচ্ছে। এগুলো ডাটা নেওয়ার পরে তারপরে সে, এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব কারণ ওর ডাটাগুলো নিতে একটু সময় লাগবে। তো ডাটাগুলো নিতে থাকুক, আমরা এই পেজ থেকে যাব না আর কি, একটা রিফ্রেশ দিয়ে দেখি একটা ডাটা নিয়েছে নাকি। এই যে দেখুন
একটা ডাটা নিয়েছে। তো এই যে লাস্ট, একটা কথা মনে রাখবো, ও কিন্তু লাস্টের পেজ থেকে ডাটা কিন্তু নেওয়া শুরু করে। তো লাস্টের পেজে ও ওয়েবসাইট কিন্তু পায় নাই। ওই যে আমি যে প্রথম পেজে যে সমস্যাটা পড়েছিলাম, ও ওয়েবসাইট পাইনি। তো এটা কিন্তু বাদ। যেগুলো আমরা ওয়েবসাইট পাবো না সেগুলো কিন্তু বাদ দিয়ে দিই। এই জন্য আমি প্রথম থেকে শুরু করেছিলাম যে আসলে কোন জায়গা থেকে কোনটা দিয়ে হবে। সম্পূর্ণ কিন্তু আপনার ক্লায়েন্ট যেটা চাবে সেভাবে আমাদের চিন্তা করতে হবে। তো ওইটা সে নিতে থাকুক, একটু টাইম লাগবে। তো আমরা নেক্সট কাজগুলো দেখতে থাকি। আপনাদের আরেকটা এক্সটেনশন আমি দেখিয়ে দিই, সেটা হলো ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। যতটুকু বুঝিয়েছি অতটুকু কি বুঝতে পেরেছেন? আহ মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন না। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া কিন্তু হবে না। এ, বুঝতে পারেননি? কোন বিষয়টি বুঝতে পারেননি? আমি আপনাকে বললাম যে ও কিন্তু ওয়েব স্ক্র্যাপারটা এমন একটা টুল যেটা নির্দিষ্ট জায়গায়, যেসব ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে আছে সেসব জায়গায় ইউজ করা যাবে। এই যে দেখুন এটা আমি আরেকটু রিফ্রেশ করে ডাটা যখন দেখাবো আরেকটু ভালো মতো বুঝতে পারবেন মেবি। না, নিতে পেরেছে। না, ওয়েবসাইট নিতে পারেনি, অন্যগুলো ডাটা নিয়েছে। কি কি বুঝতে পারেননি আপনি একটু লিখে রাখুন, আমি আপনাদের যা যা ক্লিয়ার লাগে ওটুকু আমি বুঝিয়ে দিব। দেখুন, আমরা এই যে রেস্টুরেন্টের নেম নিয়েছিলাম, রেস্টুরেন্টের নেম কিন্তু ক্যাচ করেছে। তারপরে আমরা এই যে নেমটা চিনিয়ে দিয়েছিলাম, নেমটা সে ক্যাচ করেছে। এটার মূল থাম্বনেইল ক্লায়েন্টকে কি বলবো ভাইয়া? আপনাকে তো ইয়ে বলবে না যে ইয়ে থেকে বের করতে, সে বলতে পারে যে রেস্টুরেন্ট থেকে আমাকে কিছু লিড বের করে দাও, সেভাবে আপনি বের করে দিবেন। তা আপনি কিভাবে বের করবেন এটা আপনাকে টুল গুলা দিচ্ছি। এটা একটা টুল। এখন নেক্সট হলে এইটুকু আশা করি যদি বুঝতে পারেন, তারপরে নেক্সট আমি দেখাচ্ছি। এখন হলো, এটা কিন্তু আপনার কমপ্লিট না। এখন কিন্তু আরেকটা বাকি আছে, সেটা হলো ইমেলটা বের করতে হবে। এখন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এইটুকু একটু কমপ্লিট করেছি, এজন্য জিজ্ঞেস করলাম এইটুকু বুঝতে পেরেছেন না। তো ইমেল যেটা লিখছিলাম, এটুকু যদি কিছুটা 80% স্টুডেন্টও যদি বুঝতে পারে, তাহলে আর কি বাকিটা আগাম। তারপরে হলো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, এটা লিখে সার্চ দিলাম। তারপরে যে এই সার্চ দিলে আপনি দেখেন ক্রমে এরকম একটা ইয়ে আসবে। একইভাবে এক্সটেনশন অলরেডি তিনটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ইনস্টল করা যায়। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাড টু ক্লোম দিব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। বাস পরে ইয়ে করে দিব, সে নিয়ে নিবে। এখন কথা বললে ইমেল স্ট্যাটাসে কি করব? আমরা যখন এই যে ওই ইমেলটা দেখি, আমাদের কিন্তু পেজের নিচ পর্যন্ত যাওয়া লাগে। তো ইমেল এক্সট্রাক্টর যেটা করে যে ও আগে থেকেই দেখে নেয় যে পেজের নিচে বা এই পাশে এ পাশে আসে নাকি, এবং আমাদের বলে দেয়। এজন্য আমরা ইমেল এক্সট্রাক্টর ইউজ করবো। এই যে দেখেন এখানে সে বলে দিচ্ছে যে কোন জায়গায় ইমেল আছে সেটা বলে দেয়, এজন্য ইমেল এক্সট্রাক্টর। তো এটাও আমি একই রকম কাজ করব। হ্যাঁ, ওইটাই, যে ইমেল খোঁজা লাগে না, আগে থেকে বের করে দেয়। তো একইভাবে এটা আমি পিন করে রাখবো। দেখুন, একটা ইমেল খুঁজে পাইনি, এজন্য এরকম করে জিরো লেখা আছে। তো ধরুন ও ওর ডাটা স্ক্র্যাপিং হয়ে গেছে। তো আমি আপনাদের এখন দেখাবো যে ডাটাটা কিরকম হয়। তো একই রকম ভাবে আগে এখানে একটু দেখিয়ে নিই জিনিসটা কিরকম লাগে দেখতে।
তারপর আমরা এসে যাচ্ছি, এই শিটে নিয়ে আমি আরো ডিটেলস ভাবে দেখাচ্ছি। দেখুন সে 11, এখানে 11টা দেখাচ্ছে। তো এটা আমি এক্সপোর্ট করার জন্য ইএলপি ক্লিক করব। ইএলপি ক্লিক করে এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট সাইট ম্যাপ, এক্সপোর্ট সাইট ম্যাপ, এক্সপোর্ট ডাটাই হবে। এক্সপোর্ট ডাটা দিলে দেখুন আপনার এক্সএলএস বা সিএসভি দুটি আর কি নেওয়া যায়। আমরা দুটি নিব, যেটা আর কি ইউজ করা যায়। সিএসভি আর দুটি নিয়ে নিব। দুটি আসছে, হ্যাঁ দুটি আসছে। তো একইভাবে আমি একটা নতুন ট্যাব করলাম, গুগলে গেলাম। আপনারা সবাই জানেন কিভাবে গুগল শিটস নিব। এই যে গুগল অ্যাপস যে আছে, এই যে কয়েকটা ডট এখানে ক্লিক করব, তারপরে স্ক্রল ডাউন করব, পরে যে শিটস যে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে আমি এই যে ব্ল্যাক যে শিট, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে প্রথমেই আমি রিনেম করে নিব যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টস লিস্ট, যাতে আমার খুঁজতে সুবিধা হয়। সেভ করে রেখে এখন আমার কাজ হলো এটা ইম্পোর্ট করা। তো এই এটাকে ইম্পোর্ট করব, মানে ওই যে ফাইলটা আমি নিলাম একটু আগে, এই ফাইলটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ক্লিক করব, ইম্পোর্টে আবার দেখাচ্ছি ফাইলে গেলাম, ফাইলে গেলে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট থেকে এই যে আপলোডে যাব, আপলোড থেকে ব্রাউজে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করলে যে আমার যে দুইটা ফাইল আছে, দুইটাই আছে। একটা হলো ওই যে এক্স সিএসভি ফাইল আর এক্সএসভি ফাইল। তো এটাই ক্লিক করি, দেখি কিরকম আসে। ইম্পোর্ট ডাটা, নাও বাদ দিয়ে দিই। দেখুন এরকম আসছে ইয়েল্প নামে। তো সর্বপ্রথম যেটা করব আর কি, আমার যে এই দুটো আছে এই দুটো আমার প্রয়োজন নেই, তাই এই দুটো সিলেক্ট করব। দুইটার ফাইল কোনো ডিফারেন্স নেই, একটা এক্সেল শিটের মতো আর একটা ওই ফরম্যাট, দুইটাই নেওয়া যায়। দুইটা একটার সাইজ একটু বড়, একটার সাইজ একটু ছোট, এছাড়া আর অন্য কোনো ডিফারেন্স নাই। একটা একটু কম্প্রেস সাইজ, একটা একটু বড় সাইজ, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। কম্পিউটারে দেখেছি এক্স সিএসভি ফাইল যেটা আছে, এটাকে সে একটু আপগ্রেডেড ভার্সন বলে, এজন্য আমি এক্স সিএসভি ফাইল নিয়েছি। আপনি সিএসভি ফাইল নিলেও কোনো সমস্যা নেই, দুটো একই। তো আমি এই যে রাইট সাইড ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করে এই যে ডিলিট কলাম এ এন্ড বি দিলে দুইটা চলে যাবে। এখন কথা হলো আমার এইগুলাকে একটু সুন্দর করি। এই যে আমি দুইটা কলামের মাঝখানে যদি ক্লিক করি দেখেন বড় হয়ে যাবে, একইভাবে দুইটা কলামের মাঝখানে যদি ক্লিক করি বড় হয়ে যাবে। আমার রেস্টুরেন্টে হেল্প কিন্তু দরকার নেই, কন্ট্রোল জেড দিয়ে দিই। এই যে এইটা আমার দরকার নেই, তো আমি একইভাবে এটা ক্লিক করে ডিলিট কলাম দিয়ে দিলে এটা চলে যাবে। রেস্টুরেন্টের নেম দরকার, ক্যাটেগরি দরকার, ওয়েবসাইটটা দরকার, ওয়েবসাইটের রেফারেন্স কিন্তু দরকার নেই আমার। তো একইভাবে এটা আমি ডিলিট কলাম দিয়ে দিলাম। ফোন নাম্বার দরকার, একইভাবে লোকেশনটা দরকার। এখন আমি আরেকটা অপশন নিয়ে নেই, সেটা হলো ইমেল। এখন এটা যদি সম্পূর্ণ সুন্দর করার জন্য কন্ট্রোল এ টিপলাম। কন্ট্রোল এ টিপে এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে গিয়ে এই যে সেন্টার দিলাম, অথবা এই আমার এই কিবোর্ডে যদি কন্ট্রোল ই টিপি তাও মাঝখানে চলে আসবে। তারপরে এই সবগুলা উপরের গুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি কন্ট্রোল বি টিপি তাও বোল্ড হবে, অথবা এখানে যে বোল্ড আছে এখানে ক্লিক করলে বোল্ড হবে, দেখতে যাতে একটু ভালো লাগে তাই। এই যে সর্বপ্রথম যে ডাটাটা আছে যে পেয়েছি, এটা আমার প্রয়োজন নেই, এই জন্য আমি ডিলিট করে দিলাম। তো এখন এটা কি আমি ডিলিট করে দিই, একইভাবে ডিলিট রো দিলে চলে যাবে। এতটুকু তো আশা করি বোঝাতে পেরেছি। এটা আমি এখনো কাটছি না, কারণ এখানে আমাদের এখানে আরো অনেক কাজ আছে।
এখন অনেক কাজ আছে, আমি আর কি একটা আগে বুঝিয়ে নিই, তারপর আমি নেক্সট কাজে যাব। এখন কথা হলো আমি আগে দেখিয়ে দিই যে একটা ওয়েবসাইট, একটা পেজ থেকে আমি কিভাবে ইমেলটা বের করব, এর আগে দেখিয়ে নিই, পরে বাকিগুলো দেখাচ্ছি। ধরুন আমার এই এই পেজে এই ওয়েবসাইটটা দেওয়া আছে, এখানে কিন্তু ইমেল পাবেন না, এখানে কোথাও কিন্তু ইমেল নেই। তো আমি কিভাবে ইমেলটা পাবো? ধরুন এখানে কিন্তু ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যাব, এটা কেটে দিয়ে দিতে দরকার নেই। তো আমি এখানে আগে প্রথমে নিচের দিকে যাব, সবার নিচে নর্মালি থাকে। প্রথমে আমি দেখবো যে আমি যে ইমেল এক্সট্রাক্টর, সে কিন্তু বলতেছে এখানে কোনো ইমেল নেই আর কি, পাইনি। ইমেল প্রোটেক্টেড, তো ইমেলটা প্রোটেক্টেড বলছে, এই যে ইমেল চলে আসছে। এই যে ইমেল ও পেয়ে গেছে, দেখেন, ও কিন্তু ইমেল পেয়ে গেছে, ইমেলটাও পেয়ে গেছে। তো এখন আমি যেটা করব হলো, আপনি মেল টেস্টেরও দেখতে পারেন, মেল টেস্টার দিয়ে সার্চ দিলে মেল টেস্টারও হবে। আমি যেটা করি আর কি, মেল ভেরিফাইয়ে যাই। মেল ভেরিফাই গেলে এটা ফ্রি একটা জায়গা, এখানে গিয়ে ভ্যালিডেট করি। ডেলিভার্ড, তার মানে এটা ভ্যালিডেট আছে। তো এটা আমরা কোনটার চেষ্টা করলাম আমরা, এটা তো আর লক্ষ্য করিনি। এখানে দেখে দেখলি প্রথমটাই, ফর্ক, ফর্ক। আমরা যখন ডাটা দেখব, আর আমরা দেখতে পারি সবার শেষেরটা কিন্তু সবার প্রথমে আসে, আমি আগেও বলেছি। তো আমরা কিন্তু একটা মেল পেয়ে গেলাম, এবং এটা ভেরিফাই করে ফেলেছি যে প্রথমটা পেয়ে গেলাম। নেক্সট এটা, এটা ট্রাই করে দেখি, আমি দুই তিনটা দেখি যে আমি আটকাই নাকি। যদি আটকাই তো আটকালাম, তাহলে আর কি দেখাতে পারবো সমস্যাগুলো। সবগুলাই যদি না আটকাই তাহলে তো হলোই। ইমেল টেস্টার কিছু বলছে, সে চারটা ইমেল পেয়েছে, ইমেল টেস্টার চারটা ইমেল পেয়েছে, তো একটা নেই। পসপো আয়োটা টেস্ট করবেন, ওইটা আমি পরে দেখছি, আপনি যেটা বললেন আমি বুঝতে পারিনি। দেখেন এটাও ডেলিভারেবল, তো এটাও নেই। তো আমার প্রথমটা এটাও আর কি, যেহেতু কাজ করেছে তাহলে এটা বাদ, এটা তাহলে নিলাম, চললো। না না, সবগুলাই করা যায়, যে কোনোটাই করা যায়, আমি এটা ইউজ করেছি, এটার মধ্যে আমার কোনো ইয়ে লাগে না। মেল টেস্টার বা প্রসপো আইও যেটা আছে, and ওইটা পেইড নাকি আমি তো জানি না, আমি ইউজ করিনি। আমি এটা দেখলাম যে ফ্রি আছে, কোনো সমস্যা নেই, এজন্য আর কি ইউজ করছি, কোনো ইয়ের কারণে না। ঠিক আছে, আপনি যেটা বললেন ওটা চেষ্টা করে দেখি, সমস্যা নেই, এটাও থাকুক। এটা তো আবার অন্য জায়গা, এটা ক্লাসের শেষে আমি টেস্ট করে দেখবো, ঠিক আছে? কারণ আপাতত ক্লাসটা শেষ হোক, ক্লাসটা শেষ হয়ে আমি ওটা টেস্ট করে দেখবো। পেজটা একটু লোড হচ্ছে, লোড হতে একটু টাইম লাগছে। আপনি যে কোনো জায়গা থেকে ইয়ে করতে পারেন, এটা কোনো সমস্যা নেই।
নেক্সটটাই যাই, আসতে থাকুক। আর আমার নেট মনে হয় একটু স্লো করছে, নাহলে দুইটা এভাবে ইয়ে করে। এই যে আসছে, এটা আসছে। ও একটা ইমেল অলরেডি পেয়ে গেছে এখানে, ওদের একটা ইমেল পেয়ে গেছে। এটা ক্লিক করি, ক্লিক করে এখানে আমি আবার চেষ্টা করি। রিস্কি, দেখি আর কোনো জায়গা এটা আছে নাকি, এটা একটা অপশনে রাখলাম। সে বলছে এটা আসলে অত ভালো না। ফেসবুক অ্যাকাউন্টে যাই, ওইখানেও ওই একই আছে। হুম, একইটাই আছে, রিস্কি যদিও। ও বলতেছে রিস্কি, যেহেতু ফেসবুক পেজও আছে, রিস্কি বলছে। Possible email type, external email exchanger accepts fake and email address, therefore provided email may not exist. কিছু কিছু বলতেছে আছে, কিছু কিছু বলতেছে আছে না। এরকম আর কি চেষ্টা করব এটা না নেওয়ার। হুম, ওটাই বললাম যে মোস্ট প্রবাবলি সমস্যা হতে পারে, আমরা চেষ্টা করব এরকম না নেওয়ার। ফেসবুক পেজেও কিন্তু আপনার ওই সেমটাই দেওয়া আছে। এগুলা এগুলা একটু রিস্কি টাইপের থাকে, যে এগুলাতে যেতেও পারে নাও যেতে পারে। লিখে রাখতেছি, কিন্তু চেষ্টা করব যে এগুলা আমাদের ক্লায়েন্টে না দেওয়ার। এগুলা risky। একবারে বাতিল হলো একটা কথা, ইনভ্যালিড। আর এটা হলো risky। এখানে আমি ঢুকি, কন্ট্যাক্টটা দেখি। ও এখানেও পেয়ে গেছে, কিন্তু না, এখানে পাইনি। আমরা চেষ্টা করবো রিস্ক গুলো যাতে না নেই। এই যে ইমেল এখানে লেখাই রাখ, ও পায় নাই, আমি পেয়ে গেছি। ও পেতে থাকুক, আমরা এখানে লিখে দিই। তারপরটা হলো আরেকটা দিয়ে, এই যে এখন পেয়েছে, দেরিতে হলেও পেয়েছে, যেটা আমি পেয়েছি সেটাই পেয়েছে। ও এটা টেস্ট করে দেখিনি, মনে হয় এটা সমস্যা হওয়ার কথা না। ডেলিভার্ড, ভালো। এভাবে সবগুলা নিব। এই পর্যন্ত তো আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন কথা হলো, এখন কথা হলো যে এতগুলা পেজ আমি কিভাবে নিব? পেজ তো অনেকগুলা, আর এতগুলা পেজ আমারও একটা একটা উপায় আছে আর কি। কিভাবে একটা যাব, তারপরে এই যে ওয়েব স্ক্র্যাপারে যাব। এখন ওই আমার যে ইমেলটা আছে এখানে, রুটের রুটের এদিকে গিয়ে এখন অ্যাড নিউ সিলেক্টরে যাব। তারপর যাব হলো পেজে, পেজে
পেজেস গুলো আমি সুন্দর মতো বুঝছি যে এগুলা সব লিঙ্ক। একইভাবে লিঙ্ক সিলেক্ট করব। লিঙ্ক সিলেক্ট করে অবশ্যই একাধিক পেজ মাল্টিপল সিলেক্ট করব। তারপর এখানে যে সিলেক্ট অপশনটা আছে, অপশনে ক্লিক করে এখানে 2 3 সিলেক্ট করলেই দেখুন ওই যে একইভাবে ওই একটু দিয়ে দিলেই বুঝতে পেরেছে যে কতটুকু দিবে পরের পরের এই, একটা আছে। হ্যাঁ, ভয় করে নিয়ে নিয়েছি, পরে ডান সিলেকশন দিয়ে দিয়ে সিলেকশন দেবো। এখন কথা হলো, আমি আগেই বলেছি সবগুলো পেজ কিন্তু সেম ভাবে আছে। তো আমি পরের গুলো আবার পেজে গিয়ে একে একে করে রেস্টুরেন্ট নেম এরকম লিখে দেওয়া তো অনেক কষ্টকর জিনিস। তো এগুলো আমরা করব না। আমরা কি করব, এই যে রেস্টুরেন্ট নেমের এই এন্ড অপশনে যাব। এন্ড অপশনে গিয়ে এটার যে রুট আর পেজের রুট কন্ট্রোল টিপে আমার কম্পিউটারে কন্ট্রোল টিপে এই পেজের রুট দুটো একসাথে সিলেক্ট করে সিলেকশনে দিয়ে দেবো। তাতে হবে কি, পেজের যে রুট আর রেস্টুরেন্ট নেমের যে রুট দুটা একই ডিরেক্টরি সেভ হয়ে যাবে। তাতে রেস্টুরেন্টের মধ্যে যেগুলো ডাটাগুলো আছে, যে সিলেক্ট করে আছে পেজের মধ্যে, ওইগুলাই আপনার সেম ডাটাগুলো সিলেক্ট হয়ে থাকবে। তো একইভাবে এখানে ইয়েলপে ক্লিক করে এখানে স্ক্র্যাপে ক্লিক করব। 2000 আছে, 8 সেকেন্ড দিয়ে এখন এড করব। কই গেল? কি হয়েছিল আমি নিজেও জানি না। যাই হোক, ও এখানে দেখুক, এখানে স্ক্র্যাপ করতে থাকুক, আমরা অন্য কিছু করি। এই যে, এই কথা কি শোনা যায়? হ্যালো, হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট যাই। এটা সে স্ক্র্যাপ করুক, দেখুন। আমি একটু রিফ্রেশ দিলেই দেখুন সে একটা ডাটা কিন্তু স্ক্র্যাপ করে নিয়েছে। 9 পেজে আমি আগেই বলেছিলাম লাস্ট পেজ থেকে সে কিন্তু স্ক্র্যাপ করবে। সে স্ক্র্যাপ করুক, আমরা আরেকটা জিনিস দেখে আসি। এটা তো এভাবে গেল। তো আমি গুগল থেকে কিভাবে ডাটা সিলেক্ট করতে পারি, তো আমি এখানে রাইট সাইডে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডোতে সিলেক্ট করলাম। আপনারা কি আমার উইন্ডোটা দেখতে পাচ্ছেন? নতুন উইন্ডো, এই ইনকগনিটো উইন্ডো। ওকে, তাহলে আমি এখানে গুগলে গেলাম। গুগল গিয়ে প্রথমত এই দেখুন আমার এই জায়গাটা কিন্তু বাংলাদেশ এখনো সিলেক্ট করা আছে, যদিও আমি ইনকগনিটোতে আছি। তো সেটিংসে যাব। সেটিংসে গিয়ে তো ইংরেজি দেখে তো সমস্যা। মতামত দিন, শতাদি। এই যে সার্চ সেটিংস যে আছে এখানে আর কি করব, তো এখানে অন্য সেটিংসে যাব। প্রথমত আমার ভাষাটা চেঞ্জ করি। ইংরেজি বাংলা ভাষা একটু বুঝতে সমস্যা হয় কেন জানি। ইংলিশটাকে দিই। এই যে এখন ইজি হলো। আমার জায়গাটা আগে চেঞ্জ করতে হবে, এজন্য আর কি এখানে এসেছি, কারণ আমি ইউনাইটেড স্টেটসে। ইংলিশ দিলাম, কনফার্ম। একইভাবে এই যে কুইক সেটিংস এখানে যাব। ইউনাইটেড স্টেটস চাচ্ছি আমি, যাতে ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা আসে। এখন তো কান্ট্রি আসতেছে না ভালো।
এই যে কান্ট্রি এন্ড রিজিয়ন, এই যে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করব। আবারও দেখাচ্ছি আমি, যদি যারা বুঝতে সমস্যা হয়, সেটিংসে যাব, অ্যাডভান্স সেটিংসে যাব, বা সার্চ সেটিংসে যাব। সার্চ সেটিংস থেকে আদার সেটিংসে যাব। এখান থেকে ল্যাঙ্গুয়েজের রিজিয়ন, এই জায়গায় যাব। এখান থেকে রিজিয়ন সেটিংস, এখানে কারেন্ট রিজিয়ন দেওয়া আছে। এখান থেকে ধরেন আমি ইউনাইটেড স্টেটসে গেলাম, এখানে যে কোনো কিছুতে যাওয়া যায়। ইউনাইটেড স্টেটসে যাব, গিয়ে কনফার্ম করব। এখন আশা করি ইউনাইটেড স্টেটস হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস দিয়ে আমি ম্যাপে যাব। দেখুন, এখন আশা করি বাংলাদেশের রেস্টুরেন্ট দেখাচ্ছে না। এই যে ইউনাইটেড স্টেটস এর রেস্টুরেন্ট কিন্তু দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা লিড কালেক্ট করতে পারি। এই যে মনে করেন দ্য সিঙ্ক, ক্লিক করলাম। এখানে একইভাবে ওইটা দেখি, ওইটা কতটুকু হয়েছে দেখি। এখনো ডাটা কালেক্ট করছে। ঠিক আছে, ও ডাটা কালেক্ট করতে থাকুক, তো অনেক সময় লাগবে। আমরা আরেকটা নতুন ট্যাব খুলি। ট্যাব খুলে আমরা গুগল শিটসে যাই। রেস্টুরেন্ট লিস্টে যে নিলাম, ওটা কেটে দিই, ওটার দরকার নেই। এই যে এটা যে আছে, একটু আগে যে আমরা যেটা নিলাম, ওটা সিলেক্ট করি। অলরেডি যেটা করা আছে, এটা কেন একটু আগে তো সেভ করিনি। হ্যাঁ, তো এখান থেকে আমি শুরু করি কাজ। তো নাম হলো দ্য সিঙ্ক, ধরি নামটা নেই। এই নামটাও কিন্তু প্রয়োজন নেই আমার, যেহেতু অলরেডি আছে, নামটা প্রয়োজন নেই। আমি তো কন্ট্রোল দিয়ে আরেকবার ইয়ে করে দিই, মাঝখানে চলে যাবে। নেম, ওই দ্য সিঙ্ক, এটাও প্রয়োজন নেই, এটাও কেটে দিই। ডিলেট কলাম দিলেই কেটে যাবে, নেম থাকলেই এনাফ। ক্যাটেগরি, ক্যাটেগরি এখানে লেখা আছে আমেরিকান রেস্টুরেন্ট, এটা হলো ক্যাটেগরি। এটা ব্লক করলাম, ব্লক করে কন্ট্রোল সি টিপলাম, এখানে এসে ক্লিক করলাম। যেহেতু একটু বড় আছে, এখানে ডান সাইডে ক্লিক করে একইভাবে আমি বলেছি, ডবল ক্লিক করে একটু বড় হয়ে যাবে। ওর কি কমপ্লিট? হ্যাঁ, ওর কমপ্লিট। ওর সবকিছু কমপ্লিট। না, কমপ্লিট না, আমার কাজ চলছে, করুক। তারপরে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, লোকেশন, ফোন নম্বর আছে, এই যে ফোন নম্বর, ওয়েবসাইট। অ্যাবাউটে যাব, দেখি ওয়েবসাইটটা খুঁজি। এই যে ওয়েবসাইট,
যদি এরকম মনে হয় সমস্যা, লিঙ্ক টাইপের আছে, অন্য জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি টিপবেন, পরে ইয়ে করে এখানে দিলে ওটাও হয় না, তাহলে পাশের গুলা কেটে দিতে হবে। এটাকে আমি রিসেট দিয়ে দিই, দেখুন চলে আসছে। তারপরে কমপ্লিট হয়েছে, ওর কাজ না কাজ করছে। এতগুলো ট্যাব হলে খুঁজে পাওয়া কঠিন কোন জায়গায় কাজ করছে না। এই যে ওয়েবসাইট, কন্ট্যাক্টে যাই, এখানে আমরা পাচ্ছি না। ইমেল, এই যে এটা মনে হয় ইমেল। আমরা এই যে ভেরিফাই ইমেলে যাই, একটা দেখলেই হলো। ইমেল ইজ কারেক্ট, সবকিছু কারেক্ট, ইমেল ভেরিফাইড, তাহলে যে আমার লিড কিন্তু হয়ে গেল। কন্ট্রোল ভি দিয়ে এটা নিয়ে নিলাম। একইভাবে পরেরটা, মডার্ন, ক্যাটেগরি, আমার ক্যাটেগরি রেস্টুরেন্ট। এরগুলো ক্যাটেগরি নেই, মানে সব টাইপের। তো রেস্টুরেন্ট ক্যাটেগরি এখানে যেহেতু দিয়েছে, রেস্টুরেন্ট ক্যাটেগরি দিই, পরে ওয়েবসাইটে ঢুকলে বোঝা যাবে। আবার রেস্টুরেন্ট ক্যাটেগরি দিই, ওয়েবসাইটে ঢুকে দেখি ইমেল পাবো নাকি। ইমেলটা নিলাম, ফোন নাম্বার নিলাম না, ফোন নাম্বার, এত বড় ওয়েবসাইটটা, অনেক বড়। আহ, আমি আস্তে আস্তে কথা বলতেছি তো, কিন্তু বুঝতে পারছেন তো? কারণ এখানে প্রথমটা তো ভালো মতো বুঝিয়েছি, পরেরটা জাস্ট উদাহরণ দেখাচ্ছি, বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে বলেন। নেক্সট আমি এখানে গেলাম, এক কথা বারবার তো, এজন্য আর কি বলা হচ্ছে না। এই যে তিন ডটে গেলাম, তিন ডটে গিয়ে আমি এখানে খুঁজবো এখানে আছে নাকি, ইমেলটা খুঁজবো। অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে গিয়ে দেখি পাই নাকি। আমার কাজ হলো ইমেলটা খুঁজে বের করা। এই দুটো তো অপশন আছেই, আমি খুঁজে দেখি। আহ এখানে কিন্তু লোকেশন এন্ড আওয়ার্স, ক্যারিয়ার সবই আছে, কন্ট্যাক্ট আসের কোনো জায়গা নাই।
লোকেশন, এই যে যে ইমেল পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে কি, গুগল থেকেই করা যায়। এটা আমি বললাম তো, আমি তো দেখাচ্ছি গুগল থেকে, ওটা তো দেখাচ্ছে, ওইটা সে যেহেতু এই কাজ করছে। হ্যাঁ, গুগল থেকে আস্তে আস্তে লিড কালেক্ট করা যায়, এভাবে যেভাবে দেখাচ্ছি এভাবেই কালেক্ট করা যায়। আমি তো দেখাচ্ছি এভাবেই। এই যে ইমেলটা পেলাম, এটা টেস্ট করতে হবে, ভেরিফাই ইমেল। হ্যাঁ, অনেক টাইম লাগবে। এই যে এটা ডেলিভারেবল, টাইম লাগবে, কিন্তু করা যায়। এর কাজগুলো আর কি একটু টাইম কনজিউমিং, লিড জেনারেশন কাজ। আর কিছু টুল আছে, এটা দেখতে হবে দেখানো হয় নাকি। পেইড টুল আছে, গুগল এক্সট্রাক্ট, গুগল থেকে ডাটা এক্সট্রাক্ট করার কিছু পেইড টুল আছে। এগুলা দেখানো হবে নাকি আমি জানি না, এটা দেখতে হবে। তো পেইড টুল আছে, মানে ফ্রি টুল নাই। গুগল ডাটা এক্সট্রাক্টর নামে কিছু পেইড টুল আছে, পাওয়া যায়, কিন্তু লিড দিয়ে করা যায়। হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে। যত দ্রুত করবেন, আমি তো আস্তে আস্তে করছি, কিন্তু যদি আমার দ্রুত করা লাগে, আমি যা উদাহরণ দেখাচ্ছি, এটা যদি পাশে থাকতো তাহলে আর কি দ্রুত আর কি করা যায়। তো তিনটা ট্যাব আছে, তখন আমার দুইটা ট্যাব থাকতো, তখন জাস্ট দ্রুত এখানে আর কি বসাই দিতাম আর কি। এভাবে করে দ্রুত বসাই দিতাম। এই যে ইয়ের টাইপ এখানে দিয়ে এভাবে করে দ্রুত আর কি করে দেওয়া যায়। ওয়েব স্ক্র্যাপার দিয়ে করা যাবে? ওয়েব স্ক্র্যাপার দিয়ে মেবি করা যাবে না, কারণ ওয়েব স্ক্র্যাপার কিন্তু এক পেজে থাকলে, কিন্তু আমরা যখন এখানে ক্লিক করছি এটা কিন্তু আলাদা পেজে যাচ্ছে, আপনি বুঝছেন না, কিন্তু এটা কিন্তু যাচ্ছে অন্য পেজে। যতটুকু আসছে ওইটুকু দেখাই দিলে ভালো হইতো না? আমি আমি কিন্তু ম্যাম না, আমি স্যার। ঠিক আছে, আপনি অনেকে ম্যাম ম্যাম বলছেন, ম্যাম না স্যার। আর এটা আপনার কি এখন ইয়ে দেখাই দিব নাকি কেটে দিব, নাকি ইয়েটা পুরা হবে? এটা কি পুরাটা হবে? যদি কেটে দিই তাহলে আর কি অতটুকুই ডাটা দেখাবে, নাহলে ওয়েট করতে পারি। আপনারা কি বলেন? রিক্যাপ করার জন্য তো ক্লাসে তো ইসে তো হবেই, ভিডিওটা একবার দেখলেই বুঝতে পারবেন। ওকে, তাহলে কাট করে দিই, যতটুকু হয়েছে হোক। অনেকগুলা পেজ তো, দিই কতটুকু সে স্ক্র্যাপ করতে পেরেছে। এটা করার জন্য এখানে গিয়ে আমি স্ক্র্যাপ যে ইসে যাব, এক্সপোর্ট সাইট, এক্সপোর্ট ডাটা, ডাটা দিয়ে এক্স এসএলএস ফাইলটাই নেই, আর সিএসভি ফাইলও নিতে পারেন, দুটা ফাইলই আর কি চলে। এখন দেখেন, এটা আমার আপাতত আমি এখান থেকে যাই, তারপরে এখানে ব্ল্যাঙ্ক শিট একটা নিয়ে নেই, ফাইলে যাব, ইম্পোর্টে যাব, আপলোডে যাব, তারপর এখানে ব্রাউজে যাব, এই যে ইয়েল যেটা আছে এটা ক্লিক করব। ওটার আনসার আমি পরে দিচ্ছি। দেখুন, একইভাবে কিন্তু সবগুলা লিড আসছে, শুধুমাত্র 9 পেজ 7 পেজ পর্যন্ত গেছে, আস্তে আস্তে কিন্তু সবগুলা পেজেরই আসতো। এই বললাম তিনটা দরকার নেই, কেটে দিলাম। এই যে ডিলেট কলামস A to C কেটে দিলাম। পেজ HREF লাগবে না, এটা কেটে দিব। আর যে পেজ, পেজেস HREF লাগবে না, রাইট সাইড ক্লিক করে ডিলেট সিলেক্টেড কলাম কাটলে এই দুটো কেটে যাবে। দেখুন এখন এই এই কয়েকটা আছে।
আর পেজেসও প্রয়োজন নেই, এটাও ডিলিট করে দিলাম। এখন কথা হলো এগুলো একটু সুন্দর করি। রেস্টুরেন্ট নেমও দরকার নেই, ডিলিট করলাম, বড় করলাম, ডবল ক্লিক করে বড় করলাম, মাঝখানে ডবল ক্লিক করে বড় করলাম, বড় করলাম, বোল্ড, বোল্ড করে ইয়ে করে, আশা করি সব বোঝা যাচ্ছে, আশা করি। আর শুধুমাত্র যে একইভাবে ইমেলটা বের করতে হবে, আশা করি নতুন করে দেখানোর কোনো কিছু নাই। আজকে আমরা তাহলে কি কি দেখলাম? আমরা ওয়েব স্ক্র্যাপারের কাজ দেখলাম, আমরা ইমেল এক্সট্রাক্টর কাজ দেখলাম। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, যদি বাই চান্স ওই এটার কাজ করার সময় ওয়েব স্ক্র্যাপার দিয়ে কাজ, এই পেজে, এই পেজই হোক আর ইএলপি পেজ, ইয়েলো পেজে কাজ করার হোক, যদি দেখায় যে দিস পেজ ইজ নট শোয়িং, মানে পেজে দেখা যাচ্ছে না, তখন এই যে ভিপিএন ইউজ করবেন। এটাও আমি দেখাই দিলাম, এই যে ভিপিএন। ভিপিএন আশা করি আমরা এখন মোটামুটি সবাই জানি কিভাবে ইউজ করতে হয়। তো ভিপিএন কিভাবে ঢুকতে হয় এটা আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা কি কি শিখলাম? ওয়েব স্ক্র্যাপারের কাজ শিখলাম। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। আপনারা এই এখান থেকে কমপক্ষে 50, এই কয়টা বের করলাম, 38 তো বের করছি। 30টা পারবেন? 30টা তো বেশি হয়ে যায় না? 15টা করেন, 15টা বলেন, 15টা করবেন? ঠিক আছে, 30 ইজ ফাইন, ঠিক আছে, তাহলে 30টা ইমেল সহ আপনি করে দিবেন। আমি একটা গ্রুপে একটু পরে পোস্ট দিব, HW, এখানে দিবেন। আপনি একইভাবে এই যে মনে করেন আমি দেখাই, এই যে এই জায়গায় গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, শেয়ারে ক্লিক করবেন। ও নামটা দিতে হবে, আমি আগেও বলেছিলাম নাম দিতে হবে। নাম তো এখানে দেওয়া হয়নি। মনে করেন নাম দিলাম ইয়েল, আপনারা বানাবেন হলো হসপিটালের, হসপিটালেরই, হসপিটাল, হসপিটাল লিস্ট। আর ইয়ে দিবেন হলো ইউনাইটেড কিংডম, যে কোনো জায়গার ইউনাইটেড কিংডমের। কোন দিয়ে করা যাবে? আমি এটা আগের বারও বলেছি, আমি আবারও বলছি, ওয়েব স্ক্র্যাপারের কাজ, তারপরে ইনস্ট্যান্ট স্ক্র্যাপারের কাজ, কোনো এক্সটেনশনের কাজ ফোন দিয়ে করা যাবে না। আর ওয়েব স্ক্র্যাপার তো সম্ভব না। অ্যাপোলো যেটা আছে, আমি আজকে ক্লাসে একটু দেখিয়ে দেই, যদিও ক্লাস অনেক বেশি লং করে ফেলেছি। আমি আমি অনেক বেশি ডিটেলস দেখাতে গিয়ে অনেক বেশি লং করে ফেলেছি, কমপক্ষে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিয়ে ফেলেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? তাও যে এতক্ষণ ধরে আসেন। অ্যাপোলোতে ঢুকবেন, লগ ইন করলাম আমারটা দিয়ে। নেক্সট ক্লাসটা আমি একটু দেখে বলি। তো আপনারা এই যে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনারা যারা মোবাইল দিয়ে করতে চান, এবং এখনই যেটা বলি নেই, যারা পেইড, ঠিক আছে, যারা লিঙ্কডইনে কাজ পেয়েছেন, লিঙ্কডইন বল, লিড জেনারেশনে কাজ পেয়েছেন, কিছু করতে চান, কি করবেন? যদি অ্যাপ, মোবাইল দিয়ে কিছু করতে চান, ইয়ে ছাড়া, ওই এক্সটেনশন ছাড়া, একটা হলো লিঙ্কডইনের এই নেভিগেশন তো আছে, এছাড়া আপনি অ্যাপোলোর এই এটা দিয়ে আপনি লিড জেনারেশন করতে পারেন। এখানে গিয়ে আপনি যদি, এই যে মনে করেন আমি বললাম ডক্টর, ডক্টর দিয়ে সার্চ দিলেন, এখানে দেখেন সে 208K মানুষের ডক্টরের পেয়েছে। এরপরে ধরেন লোকেশন, লোকেশন আমি বলেছিলাম ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস এর 44K
সে কিন্তু লিড পেয়েছে। এরপরে ইমেল স্ট্যাটাস ভেরিফাইড, দেন আরো কমেছে। কোম্পানি যদি পান, কোম্পানি, ইন্ডাস্ট্রি, এটা কি টাইপের ইন্ডাস্ট্রি হবে? হসপিটালিটি দেই, হসপিটালিটি দেই। তাহলে এগুলা আসতেছে, মানে আপনার যেভাবে আর কি ওনারা বলবে সেভাবে আর কি আপনি দিবেন, আমরা বায়ার যেভাবে চাবে সেভাবে আর কি আপনি এখানে জাস্ট ইনপুট করবেন, আর সেভাবে আর কি আসবে। যে ক্লাস 2 ঘন্টা, আর তো কয়েকজন প্রশ্ন তো করবে, এজন্য আর কি বললাম। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনাদের ক্লাস নিচ্ছি। চুপ করতে বসে আছেন। তারপরে কোম্পানি, কোম্পানিগুলা, কোম্পানি যদি ওরা কোম্পানি বলে, মানে এখানে যেরকম দিচ্ছেন এখানে ইনপুট দিবেন, এখানে আউটপুট আসবে। এবং আপনি যখন এই অ্যাপোলো এর পেড পেড গুলা নিবেন, এখানে কিন্তু সুন্দর মতো লেখা থাকবে, মানে যে আপনার আনলিমিটেড থাকবে। আর এখানে আপনি কিভাবে মেল পাঠাবেন এটারও ইমেলের সিকোয়েন্স আছে আছে। যদি অ্যাপোলোর একটু রিসার্চ করেন তাহলে অ্যাপোলো দিয়ে অনেক কিছু আছে। না, অ্যাপোলোর ডিটেলস আমি ক্লাস নিব না, অ্যাপোলোর ক্লাস তো অলরেডি শেষ। অ্যাপোলোর ক্লাস শেষ, আমি জাস্ট আপনাদের দেখালাম। অনেকে জিজ্ঞেস করলো, এটা আমি ভিডিওতে ইনক্লুড করে দিলাম। তো আপনাদের আজকে ক্লাস ছিল ওয়েব স্ক্র্যাপারের ক্লাস। ওয়েব স্ক্র্যাপার দেখালাম, ইমেল স্ট্যাটাস দেখালাম, গুগলে কিভাবে কাজ করে এগুলো দেখালাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অ্যাপোলোর ক্লাস শেষ, ওটা পরেরটা পরে। আজকের ক্লাস এতটুকুই। এরপরে আপনাদের প্রশ্ন আমি এখন নিব, কারণ আমি ভিডিওটা অফ করছি। ওকে, ওকে। আপনাদের এক একজনের প্রশ্ন আমি নিচ্ছি, দাঁড়ান। ও, ইয়ে তো অফ অফ করিনি না, দাঁড়ান।